নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, জিবরিল আমিন আমার কাছে আসলেন, আসার পরে আমাকে লাইলাতুল কদর সম্পর্কে অবগত করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহ একটা বরকতময় রাত দান করেছেন, একটা ফজিলতের রাত দান করেছেন। আপনার উম্মত যদি এই রাতে জেগে জেগে ইবাদত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে 83 বছর রাত জেগে জেগে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা এক রাতের বিনিময়ে আপনার উম্মতকে এই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, জিবরিল আমিন আমাকে কোন রাতে লাইলাতুল কদর হবে, কোন সময়ে লাইলাতুল কদর হবে সব কিছু আমাকে বলে দিলেন। আমি আমার উম্মতকে জানানোর জন্য ঘর থেকে বের হলাম। ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে প্রবেশ করলাম। ওই সময় আমি দেখলাম দুইজন ব্যক্তি একটা বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল, বিবাদে জড়িয়ে গেল, তারা দুজন তর্কে জড়িয়ে গেল। আমি লাইলাতুল কদর সম্পর্কে তোমাদেরকে অবহিত করব, জানিয়ে দিব কোন সময়টা রমাদানের কোন মুহূর্ত লাইলাতুল কদর আমি তোমাদেরকে জানাবো। এমন একটা সময় যখন তারা ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে গেল, আল্লাহ তাআলা আমাকে লাইলাতুল কদরের দিন তারিখ মুহূর্ত আল্লাহ তাআলা আমাকে ভুলাইয়া দিলেন। নবী আমার বলেন, আল্লাহ তাআলা ভুলিয়ে গিয়েছেন, এটা তোমাদের জন্য কল্যাণ। তবে ও আমার উম্মত, তোমরা ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর তোমাদেরকে দান করেছেন, এটা মহিমান্বিত রাত। এই রাতে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাযিল করেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, লাইলাতুল কদর সূরাতুল কদরে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছেন। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে লৌহে মাহফুজ থেকে প্রথম দুনিয়ার যে আসমান, প্রথম আসমান, দুনিয়ার প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে নাযিল করেছেন। প্রথম আসমানে একটা ঘর আছে যেটাকে বলা হয় বাইতুল ইজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে বাইতুল ইজ্জা প্রথম আসমানের এই ঘরে কুরআনুল কারীমকে নাযিল করেছেন। এরপরে সেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এই 23 বছর যখন যতটুকু প্রয়োজন, সময় অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কখনো একটা আয়াত, কখনো দুই আয়াত, কখনো একটা সূরা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু উম্মতের জন্য প্রয়োজন, আল্লাহর বান্দার জন্য প্রয়োজন, এই প্রথম আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য প্রয়োজন অনুযায়ী নবীজির এই 23 বছরের নবুয়ত জীবনে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নবীজির উপরে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ও রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা আবার পরক্ষণে উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো আলফি শাহর, অর্থাৎ 1000 মাস অপেক্ষা উত্তম। বান্দা 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব হয়, কোন বান্দা যদি লাইলাতুল কদর পেয়ে যায় আর এই রাতে ইবাদত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে ইবাদত করলে এই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি
আমর। এই রাত এমন একটি মহিমান্বিত রাত, লাইলাতুল কদরে আল্লাহ তাআলা ফেরেশতারা এই রাতে আসমান থেকে জমিনে অবতীর্ণ হন এবং এমনিভাবে রূহুল কুদুস অর্থাৎ ফেরেশতাদের লিডার জিবরিল আমিন লাইলাতুল কদরে বান্দাদের কাছে আসেন। ওয়ারূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, মিন কুল্লি আমর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব কিছু নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতারা দুনিয়ায় অবতীর্ণ হন, দুনিয়াতে আসেন। এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম লিখেছেন মিন কুল্লি আমর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যা যা কল্যাণকর, বান্দার জন্য যেগুলো কল্যাণের আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ফেরেশতাদের মাধ্যমে সকল কল্যাণকর জিনিসগুলো ফেরেশতাদের মাধ্যমে দুনিয়াতে অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ও রাসূল, এই যে লাইলাতুল কদর, এই রাতের ফজিলত এত বেশি, আল্লাহ তাআলা তুলুই ফজর পর্যন্ত সুবহে সাদেক পর্যন্ত সালাম তথা শান্তির ফয়সালা আল্লাহ তাআলা সুবহে সাদেক পর্যন্ত বান্দাদের কাছে সালাম এবং শান্তি আল্লাহ তাআলা অবতীর্ণ করতে থাকেন। সুবহানাল্লাহ।